ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব। তো ভিডিওর টপিকটা তোমাদের সাথে প্রথমেই শেয়ার করি। সেটা হলো, আমাদের তো এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। আমরা পশ্চিমবঙ্গবাসী বা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা প্রত্যেকেই প্রায় এসএসসির পরীক্ষাটা নিয়ে মেতেছিলাম। অনেকের মনে অনেক এক্সপেকটেশান, কারো পরীক্ষা ভালো হয়েছে, কারো পরীক্ষা মন্দ হয়েছে। এসব এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, দিয়ে আমাদের এখন আমাদের যে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তার জন্য গুছিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। এবার সারাদিনে আমরা কতক্ষণ পড়াশোনা করব কিংবা কত ঘন্টা পড়াশোনা করব যারা একেবারেই বিগিনার, সে বিষয়ে আজকে আমি কথা বলবো। আর আমি আমার কথা বলে রাখি, আমি বেশ কিছু বছর হলো এই কম্পিটিটিভ ফিল্ডে রয়েছি। বিশেষত পিএসসির পরীক্ষাগুলো দিয়ে থাকি এবং ডাব্লিউবিসিএস আমার মেন ফোকাস। এর আগে আমি 4বার ডাব্লিউবিসিএস পরীক্ষা আর মেন্সে বসেছি, প্রিলিমস পাস করে মেন্স দিয়েছি এবং তার সাথে লাস্ট যেটা ক্লার্কশিপ পরীক্ষা হলো, সেই ক্লার্কশিপ পরীক্ষার মেন্স দিয়েছি। তার আগের বার মিসলেনিয়াসের মেন্স দিয়েছি। তো আমার এই এত বছরের অভিজ্ঞতা এবং প্রিলিমস পাস করা, কিভাবে পড়েছি, কত ঘন্টা পড়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা বিশেষত যারা বিগিনার তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে। অনেকেই আমাকে কমেন্ট করো, আজকেই দেখলাম একটা কমেন্ট যে দিদি আমরা এখন পরীক্ষা তো শেষ হয়ে গেল, এবার আমাদের অনেক দায়িত্ব রয়েছে, মানে সংসারী মানুষ, তার মাঝে আমরা কিভাবে পড়াশোনাটা করব কিংবা ডাব্লিউবিসিএসের জন্য কিভাবে পড়া শুরু করব। তো সে বিষয়ে আমি কথা বলবো আজকে। তো প্রথমেই বলে রাখি যে আমরা কতক্ষণ বা কত ঘন্টা পড়বো, এই বিষয়টা কিন্তু আমাদের মনে অনেকেরই জাগে যে আমি তো বাইরে কাজ করি, প্রাইভেট কোম্পানিতে একদম সময় পাই না, সারাদিনে 3-4 ঘন্টা কিংবা 4-5 ঘন্টা। অনেকে বলছে যে আমি তো সংসারী মানুষ, সারাদিনে 5-6 ঘন্টা সময় পাই, তার বেশি পাই না। তো কিভাবে পড়াশোনা করব, কতক্ষণ পড়াশোনা করব, কিভাবে টাইমটা আমরা ম্যানেজ করব বা টাইম বের করব। তো আমার মনে হয় এই কম্পিটিটিভ ফিল্ডে আমি যে এত বছর ধরে আছি, তো সারাদিনে আমরা যদি 5-6 ঘন্টা টাইম বের করতে পারি, তাহলে মোর দ্যান এনাফ। যে কোনো পরীক্ষার প্রিলিমস তো 100% ক্লিয়ার হবেই হবে। এবং তার সাথে আমরা যদি ভালো মতো এটাকেও একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ি, 5-6 ঘন্টা পড়লে কিন্তু মেন্সও ক্লিয়ার করা যায়, যদি কপালটাও সাথে দেয়। তবে প্রিলিমসটা তো ক্লিয়ার হয়েই যাবে। তো কিভাবে আমরা 5-6 ঘন্টা সারাদিনে বের করব, তো তার জন্য প্রথমেই আমি বলে রাখি যে সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হবে। মানে ভোর ভোর যত সকালে পারি, ধরো ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারি 4টা-5টার মধ্যে, তাহলে তো খুবই ভালো হয়। আর তো বিশেষ করে যারা সংসারী মানুষ তাদের জন্য তো সকালবেলা ওঠাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে হালকা মেডিটেশন করে আমরা যদি 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা হলেও পড়াশুনো করতে পারি, ম্যাক্সিমাম 2 ঘন্টা, যাদের ধরো বেশি কাজ নেই তাদের 3 ঘন্টা, তো সকালবেলার পড়াটা ভীষণ কাজে দেয়। তো কিভাবে করতে পারি, আমি ধরলাম যে 5টার সময় উঠলাম, তাহলে 5:30টার মধ্যে কিন্তু একটু ফ্রেশ হয়ে হালকা মেডিটেশন করে মনটা সেট করেই পড়তে বসে গেলাম 5:30-6টার মধ্যে। তাহলে 6টা থেকে 8টা 2 ঘন্টা খুব ভালো মতো পড়া হয়ে গেল। যারা ধরো বাইরে অফিসে যাচ্ছ, তাদেরও তো 10টার মধ্যে রেডি হয়ে যেতে হয়, কিংবা যারা টিউশন পড়াচ্ছ, যারা ধরো হাউস ওয়াইফ, তাদের প্রত্যেকের জন্য বলে রাখি 4টা-5টায় যদি ঘুম থেকে উঠি, তারপরে ফ্রেশ হয়ে কিন্তু আমরা 2 ঘন্টা পেতেই পারি। খুব এফেক্টিভ হয় সেই 2 ঘন্টা। তারপরে যে যার কাজে যাওয়া। তারপরে ধরো হাউস ওয়াইফদের কথাই বলছি আমি, দুপুরবেলাটা পুরোটাই তারা এনগেজ থাকে, রান্নাবান্না বিভিন্ন রকমের কাজ, এক একজনের সংসারে এক এক রকম চাপ থাকে, প্রেশার থাকে। তো তারপরেও কিন্তু দুপুরবেলার সময়টা পাওয়াই যায়। যারা অফিসে যাও তারা একটু লাঞ্চ ব্রেক হলেও কিন্তু দুপুরবেলাটা পাও। মানে তোমার ধরো অফিসেই ধরো আধা ঘন্টা পেলে, সেই সময়টায় আমরা কি পড়বো। আর সকালবেলাটাই বা কি পড়বো, সকালবেলাটা আমাদের পড়তে হবে যেগুলো আমাদের জন্য মানে যে সাবজেক্টগুলো বা যে বিষয়গুলো আমাদের কঠিন লাগে, কিংবা মনে হচ্ছে যে এটার জন্যই আমার চাকরিটা হচ্ছে না। আমার যেমন মনে হচ্ছে এখন যে আমার খুব ভালো করে ম্যাথ জিআইটা প্র্যাকটিস করা প্রয়োজন। শর্ট নিয়মে যে ম্যাথ জিআইগুলো হয় সেগুলো, তার জন্য সকালবেলা 2 ঘন্টা যদি আমি ম্যাথ জিআই দিতে পারি, তার সাথে ইংলিশে দিতে পারি, এটা। তার সাথে দুপুরবেলা যদি করি, আমরা দুপুরবেলা ধরো অফিসে যাও কিংবা বাড়িতে থাকো, যাই করো, আধা ঘন্টা 1 ঘন্টা বের করতে হবে। করে আমাদের কি করতে হবে, কিংবা জার্নি, যারা অনেকটা জার্নি করো তাদের জন্য বলে রাখি, ট্রেনে যে যাচ্ছ, বাসে যাচ্ছ, যেতে যেতে কানে হেডফোনে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও শোনো আধা ঘন্টা। সেটা উইকলি বেসিসেও শুনতে পারো কিংবা মান্থলি শুনতে পারো। তো আধা ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে, আধা ঘন্টা একটু পেপার পড়লে, এই বিষয়গুলো আমরা 1 ঘন্টা রাখবো দুপুরবেলা। আর সকালবেলা যার যে সাবজেক্টটা কঠিন মনে হচ্ছে সেই 2 ঘন্টা রাখলাম, তাহলে 3 ঘন্টা হয়ে গেল। সকালবেলা একটা সাবজেক্টও পড়তে পারি, দুটাও পড়তে পারি, যেমন আমি ম্যাথ জিআই করলাম, তার সাথে ইংলিশটা করলাম। তার সাথে দুপুরবেলা কারেন্ট অ্যাফেয়ার্স এবং 1 ঘন্টা ধরো হচ্ছে পেপারটা পড়ে নিলাম, হলো। তারপরে আমরা যখন হচ্ছে যত দিন যেতে থাকে না, যত মানে বেলা যেতে থাকে, তত আমাদের মনে হয় যে এনার্জিটা যেন কমে যাচ্ছে। তো তারপরে আমরা কি প্র্যাকটিস করব, তারপরে আরও 2 ঘন্টা আমাদের বের করতে হবে। সেটা ধরো যারা অফিসে যায় 5টার মধ্যে চলে আসলো, 6টার
6টার মধ্যে ফ্রেশ হয়ে 6টা থেকে 8টা এই 2 ঘন্টা পড়াশুনো করে নিল। কি পড়লো? ধরো আমি আমার কথা বলছি, জিকে পড়লো। ধরো একদিন হিস্ট্রি 1 ঘন্টা, একদিন জিওগ্রাফি 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল জিকে পড়া। আর তারপরে আবার খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে 8:30 9টা থেকে আবার 1 ঘন্টা হয়তো সায়েন্সটা পড়লো, কিংবা অল্টারনেট করে ধরো স্ট্যাটিক জিকেটা পড়লো। তাহলে 10টার মধ্যে পড়াশুনো কিন্তু ডান। 10টার মধ্যে পড়াশোনা হচ্ছে, তাই 6টা থেকে 8টা ধরলাম, আবার 9টা থেকে 10টা ধরলাম। তাহলে এখানে 3 ঘন্টা হলো, মানে সন্ধেবেলা এবং রাত্রিবেলা আর সকালবেলা আর দুপুরবেলা মিলিয়ে 3 ঘন্টা হলো। তাহলে টোটাল কিন্তু আমাদের 6 ঘন্টা হয়েই যাচ্ছে। আমরা যদি একটু কষ্ট করি তাহলে 6 ঘন্টা বের করতেই পারবো প্রত্যেকেই। আর যারা বাড়িতে থাকো, সংসারী মানুষ নয়, তো তাদের জন্য তো 6 ঘন্টা কেন, 8 ঘন্টা 10 ঘন্টাও বের করা যায়। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। তো তোমাদের কেমন লাগলো জানিও। এরপরে কি রিলেটেড ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।